নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি শীতকালের পাটিসাপটা করার রেসিপি। তো পাটিসাপটা অনেকে অনেক রকমভাবেই বানিয়ে থাকেন। এটা আমি আজকে সম্পূর্ণভাবে বানিয়েছি গুড় দিয়ে। এখানে কোনো রকম চিনির ব্যবহার আমি আজকে করিনি। এর পরের ভিডিওতে আমি চিনি দিয়ে পাটিসাপটার যে রেসিপি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে যে পাটিসাপটা আমি বানিয়েছি সেটা সম্পূর্ণই হচ্ছে গুড়ের। আর এর ভেতরে যে পুরটা আমি দিয়েছি সেটা দিয়েছি গুড় আর নারকোল দিয়ে। তাই পুরো পাটিসাপটাটাই হচ্ছে আমার গুড়ের। তো চলুন শুরু করি। প্রথমে আমি 2 বাটি মতো চাল গুঁড়ো নিয়েছি, সেদ্ধ চালের গুঁড়ো, আর 1 বাটি ময়দা, সামান্য একটু নুন নিয়ে নেব, খুব বেশি নয়। এরপর দেব আমি এখানে গুড়ের যে গুঁড়ো হয় সেটা। এটা হচ্ছে খেজুর গুড়ের গুঁড়ো, প্যাকেট দোকানে কিনতে পাওয়া যায়। তো সেই গুঁড়ো আমার কাছে ছিল, তাই আমি এটাই আজকে কাজে লাগিয়ে দিয়েছি। আপনারা যদি মনে করেন যে খেজুর গুড়টাকে একটু হাতের সাহায্যে ভেঙে বা যে ঝোলা গুড়টা পাওয়া যায় সেটাও কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারেন। ভালোভাবে এটাকে আমি হ্যান্ড মিক্সিংয়ের সাহায্যে মিশিয়ে নেব। মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের সুবিধা মতো ব্যবহার করবেন। এখানে আমি আরও হাফ বাটি মতো গুড়ের গুঁড়ো ব্যবহার করলাম। ভালোভাবে হ্যান্ড মিক্সিং দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব। তারপর ধীরে ধীরে নর্মাল যে জল সেটা অ্যাড করব। পুরোটাই জল কিন্তু একেবারে দিয়ে দেবেন না। তবে আপনি যখন এটা মাখাবেন তখন বুঝতেই পারবেন যে কতটা জল প্রয়োজন আছে। তো সেই অনুযায়ী জল এখানে ব্যবহার করবেন। খুব বেশি যদি প্রথমেই জল দিয়ে দেন তাহলে কিন্তু ব্যাটারটা তার যে থিকনেস সেটা ঠিকঠাকভাবে পাবে না, মানে ঘনত্বটা ঠিকঠাকভাবে আসবে না। খুব পাতলা বা খুব মোটা কোনোটাই কিন্তু এর যে ব্যাটার সেটা হবে না। মিডিয়াম যে থিকনেস সেই অনুযায়ী এই ব্যাটারটা রেডি করতে হবে। এই ব্যাটারটা কিন্তু ধৈর্য সহকারে অনেকক্ষণ ধরে হ্যান্ড মিক্সিংয়ের সাহায্যে আপনারা বানিয়ে নেবেন। তবে হাতের সাহায্যেও কিন্তু আপনারা বানাতে পারেন। ব্যাটারটা দেখুন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি রেস্টের জন্য রেখে দেব। 10 থেকে 15 মিনিটের মতো এটাকে আমি রেস্ট করতে রেখে দেব। ততক্ষণে যে এটার যে থিকনেস সেটা চলে আসবে। তো এই সময়ের মধ্যে আমি পুরটা বানিয়ে নেব। পুরের জন্য আমি এখানে একটা নারকেল নিয়েছি আর আখের গুড় ব্যবহার করেছি। তো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। নারকেল আর গুড়টাকে একসাথেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। ভালোভাবে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু সেই নাড়ু পাকানোর মতন করেই হবে, কিন্তু নাড়ুতে যেমন গুড় আর নারকেলকে বলতে গেলে আমরা সমানভাবে অনেক সময় দিয়ে থাকি, এখানে কিন্তু আমি সেটা ব্যবহার করিনি। আর এটাকে কিন্তু অতটা কড়া পাকও দেব না। জলটা বেরোনোর পর জাস্ট একটু হালকা শুকনো শুকনো করেই কিন্তু আমি এটাকে সঙ্গে সঙ্গে নামিয়ে নেব। যেহেতু নারকেলের পরিমাণ বেশি আছে, গুড়ের পরিমাণ একটু কম আছে, তাই এটা কিন্তু কখনোই ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে না। গুড়ের পরিমাণটা একটুখানি কম দেবেন। মানে আমি এখানে নারকেল একটা দিয়েছি আর গুড় দিয়েছি, ধরুন একটা নারকেলে যতটা গুড় লাগবে মানে তার থেকে 1 ভাগ কম গুড় দিয়েছি। ততক্ষণে ব্যাটারটাও আমার ঠিকঠাক জায়গায় সেট হয়ে গেছে। এবারে আসল কাজে চলে যাব। এবার শুরু করব পাটিসাপটা বানানো। তো এই বানানোর কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করবেন। প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়েছি। অনেক সময় এই পিঠেটা উঠতে একটু অসুবিধার সৃষ্টি করে, তবে একটা দুটো যদি অসুবিধা হয়ও আপনারা কিন্তু মন খারাপ করবেন না। তারপর দেখবেন অবশ্যই ভালোভাবে উঠবে। যে পুরটা করেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম। এইভাবে খুন্তির সাহায্যে, যে খুন্তির সাহায্যে আপনি ভালোভাবে তুলতে পারবেন অবশ্যই সেই খুন্তি ব্যবহার করবেন। প্রথমে আমি কাঠের খুন্তি ব্যবহার করছিলাম, দেখলাম ভালো হচ্ছে না, তাই এখানে আমি আবার স্টিলের খুন্তি ব্যবহার করেছি। এই যে কত সুন্দর দেখতে লাগছে দেখুন। গুড় ব্যবহার করার জন্য কিন্তু এটার কালারটা খুব সুন্দর এসেছে। 2 পিঠ ভালোভাবে উল্টে পাল্টে এটাকে ভালো করে আমি রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় কমিয়ে বাড়িয়ে আপনারা আপনাদের সুবিধা মতো কাজ করবেন। তো এইভাবে কিন্তু সবগুলো পাটিসাপটা আমি ভেজে নেব। আর ব্যাটার আমি এখানে ব্যবহার করেছি 1 হাতা করে। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা যেন অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে সমস্ত পাটিসাপটাগুলোকে আমি বানিয়ে নিয়েছি।
তো কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।